আগের বিষয়টা বলছিলাম, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে, ওই জায়গায় আবার পৌঁছাবো। আল্লাহ আর নবী পাবার সিস্টেমটা আমি আপনার কাছে বললাম। ও বাবাজিরা, খুব ভালো করে শুনবেন। যদি বলেন হুজুর আমি কান্নাকাটি করি তাও আল্লাহ আর নবী আমার পাওয়া সম্ভব নয়, এখন একটা কোয়ালিটি আপনাকে শিখিয়ে দেই। আপনি কোন পীর মাশায়েখের হাতে হাত দিয়ে যদি মুরিদ হও, মুরিদ হওয়ার পর আপনাকে সবক দেবে, আপনি সবকটা পালন করবেন। তবে দুপুরবেলা কোনো কষ্ট নেই, আসরের নামাজে কোনো কষ্ট নেই, কষ্টটা হয় মাগরিব আর এশা আর ফরজ। তবে সবচাইতে বেশি কষ্ট হতে পারে সেটা ফজরে কিংবা এশায়। আপনি নিয়াত করবেন, আপনি 3 বার তাওবা শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পাঠ করে আপনি একটু দোয়া করবেন। 14 গোষ্ঠীর দরবারে সওয়াব পৌঁছানো দরকার নেই, তোমার যা মনের খায়েশ, তোমার যা ইচ্ছা আল্লাহর কাছে তুমি সেই গুণ ব্যক্ত করো। আর নিয়ত করো আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি। আমার কলব জনাব পীর সাহেব হুজুর কেবলা কই দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহর কলব দিকে মতওয়াজ্জা হই। দাদা হুজুর পীর কেবলা কলব হইতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কলব দিকে মতওয়াজ্জা হই। হুজুরের কলব হইতে আল্লাহ পাকের আরশে আজিম হইতে চিশতিয়া তরিকা নফি ইসবাতের জলি জিকিরে ফয়েজ আমার কলবে আসুক। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, নাবি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত আসতে হবে লা। এখানে আব্বা আমাকে স্মরণ করতে হয়। তোমার আব্বা মা যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ, আল্লাহ খুশি হবে না। আব্বা মাকে স্মরণ করতে হয়, ইলাহা মাতা তালু পর্যন্ত আসতে হবে। এখানে মা আম্মা জান, মা ফাতেমা, চারিদিকে মাওলা আলী কাররামাল্লাহ ওয়াজহাহু স্মরণ করতে হবে। ইল্লাল্লাহ বলার সময় বুকের স্থানে 2 আঙ্গুল নিচে এই জায়গায় আপনাকে ধাক্কা দিতে হবে। এখানে ইমাম হাসান আর হোসাইন, এখানে আমার দয়ান নবী অবস্থিত, ওখানে আপনাকে ইল্লাল্লাহ বলে ধাক্কা দেওয়া হয়। আপনি এমন করে জিকির করবেন, এমন করে জিকির করার পর যদি রাসূলুল্লাহ দিদার যদি আপনি না পাও, এবার আপনার কাছে আসছে আজ মাগরিবের পরে এশার নামাজ। আপনি এশার নামাজে নিয়াত করলেন, দরুদ শরীফ পাঠ করলেন 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মুহাম্মাদিনান নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আপনি দরুদ শরীফ পাঠ করলেন, দরুদ শরীফ পাঠ করার পরে 1 বছর হয়ে গেল আপনি নবীর দিদার পেলেন না। ও আল্লাহর বান্দা টেনশন করো না, এবার আসছে ফজরের নামাজ। ফজরের নামাজে আপনি আবার একটা দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতি আশ-শাইখি মুঈনুদ্দিন চিশতি ইমামত তরিকতি আল আউলিয়াইল কামিলিন। আপনি যদি তখনও নবীর দিদার যদি না পাও, টেনশন করো না, টেনশন করো না। আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়বেন, আপনি একটা বার হাতে টেপা মেশিন কিংবা ছোট্ট একটা তসবিহ নাও, আপনি 100 বার 200 বার 500 বার, হুজুর আমি এত বড় দরুদ শরীফ পড়তে পারবো না, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা দরুদ শরীফ পড়তে পড়তে তুমি ঘুমিয়ে গেলে, আবার ঘুম ভেঙে গেল, আবার 2-5 মিনিট জাগ্রত থাকলে পড়তে থাকলে আবার তুমি ঘুমিয়ে পড়লে। এমন যদি কিছু সময় করা হয়, কিছু দিন যদি করা হয়, আল্লাহ চাইলে নবীর দিদার নসিব হয়ে যাবে। নবী আমার হাদিস শরীফে বললেন, কেউ যদি একটা বার আমার দিদার নসিব হয়ে যায়, দুনিয়ার কোনো টেনশন নয়, মরণে কোনো টেনশন নয়, কবরে কোনো টেনশন নয়, হাসরে কোনো টেনশন নয়, আর জাহান্নামে যাওয়ার কোনো ডর ভয় কিছুই নয়। কেন? আমি নবী যেখানে, আমার আল্লাহর রহমত আর দয়া সেখানে। জোরে বলেন, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আপনার কাছে এতক্ষণ ধরে আমি 2টো অপশন বলেছি, জানি না কটা সময় গেল আর কতটা আছে, তবু আমি আপনাদের কাছে একটাই বলছি, কম বেশি 1 ঘন্টাও হতে পারে। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে, আল্লাহ পেতে গেলে কোন জায়গায় গেলে আল্লাহ পাবে, কোন সিস্টেমে ইবাদত করলে আল্লাহ আর নবী পাবে, মাত্র 2টো পয়েন্ট আমি আপনাকে বুঝিয়েছি, ঠিক না বে ঠিক? তবে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে, দলে দলে মসজিদে যেতে হবে, কেন মসজিদে জামাত রাখতে হবে, আসতে হবে, কিন্তু আপনাকে একা একা আপনাকে কিছু স্পেশাল স্টার কিছু আপনাকে জিকির করতে হবে। আপনার যদি কাজা হয়ে যায়, নামাজটা কাজা হয়ে যায়, ও নামাজটা যখন তুলে নেবে তখন ওজিফাটাও তুলে নিতে হবে, কথাটা বুঝতে পেরেছেন? আমার কথা কি অসুবিধা হচ্ছে বাবু? কেমন কি হচ্ছে আমি নিজে বুঝতে পারিনি, তাই প্রথম বলেছিলাম আমি যদি ভালো না বলতে পারি তাই মিথ্যা বলে কাউকে হাসাবো
না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আর একটা সকলে বলি আল্লাহুম্মা, আর একটা সকলে বলি আল্লাহুম্মা। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাই ফের বলছি বাবা, একটু যাবেন, একটু যাবেন। একটা ছোট করে বলে দেই, এটা না বললে যেন কিছু একটা বাদ রয়ে গেছে। যারা জানেন জানেন, না জানেন না জানেন, তবে এটা শুনে রাখা দরকার। ওই যখন বলা হয় আমি আমার কলবর দিকে মতওয়াজ্জা আছি, বলে না, তখন কলবর দিকে নিজেকে স্মরণ করতে হয়। তারপরে বলা হয় আমার পীর সাহেব, মানে তুমি যে পীর সাহেবের মুরিদ, তার সুরাতের দিকে খেয়াল করতে হয়। ও দাদা পীর সাহেবের কলবের ওসিলায় যদি দাদা পীর সাহেব রহমতুল্লাহ যদি স্বপ্নে দিদার হয়, সেই দিদারের চেহারার দিকে তোমাকে ফোকাস করতে হবে সঙ্গে সঙ্গে। তারপরে হবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হুজুরের কলবের দিকে মতওয়াজ্জা আছি, তখন খাজা হুজুরের দিদার যদি হয়ে থাকে, হুজুরের চেহারার দিকে সঙ্গে সঙ্গে টার্নিং ধরতে হবে। তারপরে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের দিকে মতওয়াজ্জা আছি, যদি রসুলের দিদার যদি হয়ে থাকে, সঙ্গে সঙ্গে মনটা রসুলের যে দিদার স্বপ্নে পেয়েছিলে সূরাতটা, ওই সূরাতের দিকে তোমাকে ফোকাস করতে হবে। এইভাবে জিকির করলে অল্প সময়ে আল্লাহ তোমার কলব জারি করে দেয়, আল্লাহ তোমার চেহারার ভিতরে নূর দেয়, আল্লাহ তোমার অন্তরের চোখ খুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর জিকির করার পরে যদি একটা তরিকা যদি মাস হয়, একটা তরিকা মাস হতে গেলে খাজা আজমি রহমতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে দিদার লাগবে। বিষয়টা অনেক লম্বা, গভীরে যাচ্ছি, বলাও ঠিক না। যদি আপনার ওটা হয়ে যায়, দ্বিতীয়বার হবে বাহুদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহির দিদার। যদি হয়ে যায়, কবরের কাছে দাঁড়াবে, সালাম দেবে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, বলা শেষ, কবরবাসীর হালাত তোমার সঙ্গে কথাবার্তা হবে। যদি বলে ভেবেছেন আল্লাহ নবী কিভাবে পাবেন? অজনসিয়াতের মাধ্যমে। আমি ফের বলছি না, এ তো আমরা জানি, জানা কথা তো আমরা শুনছি, জানা কথাই আমরা বলছি, ঠিক না বে ঠিক? জানা কথাই শুনছি, জানা কথাই বলছি। এছাড়া একটু উপরে কি হয়েছে আমাদের? উপরে কি আছে? কিছু নেই। আমি ফের বলবো, রাত আমি বেশিরভাগ যখন একা চলি, আমি দেখি যে হাঁটি খুব আস্তে আস্তে, আমার একটু সমস্যা হয়ে গেছে আস্তে আস্তে। আমি যখন একা চলি, কোনো ব্যক্তি যখন সালাম দেয়, সালামের জবাব দিই, যদি জিজ্ঞেস গল্প করে, আমি চট করে বলে দিই, ভাই কিছু মনে করো না, হয় তুমি আগে যাও, আর না হয় আমি আগে যাই, হয় তুমি আগে যাও, না হয় আমি আগে যাই। কেন, আমার যে অজিবা আছে, জিকির আছে, আমাকে পড়তে হবে। তোমার এই গল্পের মত্ত হয়ে আমার একসাথে সেলাই করতে গিয়ে পাঁচা ছিঁড়ে লাভ নেই। ওই জন্য বলছি, দুনিয়াতে গল্প কম করেন, দুনিয়াতে সঙ্গ মানে নিজের বন্ধুত্ব একটু দূরে রাখেন। আত্মীয়র কথা বলিনি, বন্ধুত্ব একটু দূরে রাখেন, একা একা থাকার চেষ্টা করেন। একা থেকে আল্লাহ পাওয়া খুব সহজ, কিন্তু 10 জনকে নিয়ে আল্লাহ পাওয়া অতটা সহজ নয়। পীর মাশায়েখরা কারোর সঙ্গে বন্ধু করে না, কিন্তু আমরা তাদের সঙ্গে বন্ধু করি। তাহলে তাদের নির্দিষ্ট কোনো বন্ধু বান্ধব নেই, কিন্তু আমরা তাকে বন্ধু বানিয়েছি আল্লাহ পাবার জন্য। ওই জন্য বলছি, আপনি কাউকে বন্ধু করতে যাবেন না, যদি প্রয়োজন যেটা আছে সেটা নেবেন, আর বাকি আপনি বেশি হাত লম্বা করবেন না। তাহলে নিজের পরের বোঝা বইয়া নিজের তোলা গেছে খই, একটা বাক্য আছে না? তাই হয় বাবা, 60-65 বছর হয়ে গেছে, যদি জিজ্ঞেস করি আমার নবী দিদার পেয়েছো? পাইনি। তাহলে 60 বছর হয়ে গেছে, নবী দিদার পাওনি, তাহলে এত বছর ঘোড়ার ঘাস কেটেছো? নামাজ তো পড়লে, তসবিহ তো পড়লে, দরুদ তো পড়লে, তো জিকির তো করলে, আলেম তো হলে, হুজুর তো হলে, বক্তা তো হলে, হাজি তো হলে, এখনো নবী দিদার পাওনি, তা ঘাস কোন জায়গায় কেটেছো? কথা বুঝে আসেনি? লজ্জা বাড়িকে হিসাব করে দেখো, বালিশে মাথা দিয়ে হিসাব করে দেখো, এখন নবী দিদার পাইনি মানে এখানে হিসাব করো, আমি নবীর হইনি আর নবী আমার। এটাই শেষ কথা, এটাই শেষ কথা। চলেন এগিয়ে যাই। আমি আপনার কাছে বলছিলাম, অনেক বিষয়টা বলছিলাম নামাজ সম্পর্কে, আর একদিকে আল্লাহ আর নবী পাওয়া সম্পর্কে বলছিলাম। চলেন আমি এই জায়গাটা রেখে দিয়ে আবার একটু নামাজের প্রসঙ্গে চলে আসি, তাহলে আমার বিষয়টা দুটো বিষয় নিয়ে শেষ হয়ে যাবে। আগিয়ে চলে যাওয়া যাক। আপনাদের কেবলা হলো কোন দিকে বাবা? পশ্চিম কোন দিকে? এই দিকে। আল্লাহর কাবা শরীফটা হলো এই দিকে, ভালো, আলহামদুলিল্লাহ ভালো। এবার একটা বার খুলে বলি, আল্লাহর কাবার দিকে পা লম্বা করে নামাজ পড়া কি যাবে? এই সব বনাস করেছে, সব ভুল বলতেছে নাকি? আল্লাহর কাবা শরীফটা এই দিকে,
দাদু ভাই, আল্লাহর কাবার দিকে যখন আমরা মুখটা করে যখন নিয়াত করি, যখন আমরা তাহারিমা বাঁধি, আল্লাহর কাবার দিকে সিনা থাকে, আমাদের হাত অঙ্গ প্রত্যঙ্গ কাবার দিকে থাকে। বলেন পাটা কোন দিকে আছে? পাটা কোন দিকে? বড় ভাই বলে না। এটা যদি বেঁকিয়ে দেওয়া হয় তাহলে আল্লাহর কাবার দিকে পা নেই। পা যদি এমন করে রাখা হয়, এবার বলেন পা কোন দিকে? তাহলে আল্লাহর কাবার দিকে পা গেল না? গেল না? আরে আমি তো এখানে বসে আছি, এটাই যদি কেবলা হয়, আমার পা কোন দিকে? আল্লাহর কেবলার দিকে পা দেওয়া আছে। ওই জন্য বসিরহাট হুজুর তিনি ফতোয়ায় বলেছে, তোমার যদি শরীর অসুস্থ হয়, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে মাথার চক্র দিয়ে যদি তোমাকে ফেলে দেবার চক্রান্ত হয়, তুমি বসে বসে নামাজ পড়ো পাটা গুটিয়ে, তনু আর জুলাকম দুটো পা গুটিয়ে। তুমি যদি নামাজ পড়তে কষ্ট বোধ হয়, তোমার দুটো লম্বা পা আল্লাহর কাবার দিকে লম্বা করে দাও। আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে পিছনে দু চারটে বালি দিয়ে হেলান দাও। উজু করলে যদি রোগের ব্যাপারটা বেড়ে যায়, তুমি তায়াম্মুম করে নাও। সেদা দিলে মাথার যন্ত্রণা যদি বেড়ে যায়, ইশারা ইশারা সেদা দাও। দাদু ভাই, টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই কোরবানি দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই দান করো না। টাকা থাকুক আর নাই থাকুক, মরণে যদি 5 মিনিট বাকি থাকে, ইশারা ইঙ্গিতে আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিতে হয়। তথাপি আচ্ছা, আল্লাহর ইবাদত করে বোঝাতে হবে, আল্লাহ আমি যে আপনার গোলাম, এটাই হলো তার বাস্তবিক প্রমাণ। জোরে বলেন। ও আমার জওয়ান যুবকেরা, চলেন আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে আল্লাহর কাবার দিকে পা লম্বা করে দিয়ে নামাজ পড়া যায় অসুস্থ হওয়ার কারণে, কিংবা পা যখন আমরা কাবার দিকে রাখি, এটাও আল্লাহর কাবার দিকে পা। আমি এখানে শেষ করব না, একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, ও বাবাজিরা, আপনারা পৃথিবী যেখানে সেদা দাও, হোক সেটা একটা মুসল্লির পায়ের কাছে সেদা, হোক সেটা মসজিদের পিলিয়ারের কাছে সেদা, হোক ইমামের পায়ের কাছে সেদা, ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহ নামে তোমরা সেদা দাও। নবী আমার হাদিস শরীফে বললেন, তোমরা পৃথিবীর যেখানে থারো আল্লাহর নামে যখন সেদা দেবে, ওই সেদা পৃথিবীর কোথাও যায় না, ওই সেদা আমার আল্লাহ পাকের কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে একটা কথা বোঝাতে চেয়েছি, তাহলে নামাজের বিষয় যদি বলি অনেকটা লম্বা হয়ে যাবে। নামাজ আপনারা পড়বেন, নবী আমার হাদিস শরীফে বললেন, একটা বেঈমান একটা ইমানদারের পার্থক্য হলো, ইমানদারেরা নামাজ পড়ে, বেঈমানেরা নামাজ পড়ে না। কোন একটা হাদিস শরীফে এসেছে, লা সালাতা ঈমানা আও কামা ক্বালা আলাইহিস সালাম, যার নামাজ নেই তার ভিতরে ইসলাম নেই, ঈমান আমল কিছু নেই। কিন্তু এই হাদিসটা আমরা একটা জায়গায় রেখে দিলাম, তবে বারবার বোঝাতে চেয়েছি। ও আমার দাদু ভাই, নানু ভাই, আপনি কি জানেন, আপনি একদিন মারা গেলে আপনার সমাজ সম্পত্তি বড় ছেলে ভাগ করে নেবে। আপনার হাতে ঘড়ি আছে, একটা বার মারা গেলে ঘড়িটা আপনার নাতি দখল করে নেবে। আপনার কাছে মোবাইল আছে, আপনি মারা গেলে বড় ছেলের ছেলে আপনার মোবাইলটা দখল করে নেবে। আপনি যেখানে খাট পালঙ্গে ঘুমাও, ইন্তেকাল হওয়ার পর আপনার নাত বউ নাত জামাইরা বাড়ি পরিবাররা দখল করে নেবে। আপনার 2 বিঘা জমি আছে, ইন্তেকালের পর ওই জমিগুলো রেজিস্ট্রি খতিয়ান দাগন পিছন হয়ে গিয়ে তাদের নামে লিপিবদ্ধ রেজিস্ট্রি হয়ে যাবে। দাদু ভাই, আপনার বলে পৃথিবীর জমিনে কিছুই থাকবে না। ও আমার মায়েরা যারা আছেন, আমাদের মায়ের দিকে তাকিয়ে একটা কথা বলি, মা, আপনি যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, আমার একটা দাদিমার গর্ভ থেকে আপনি তখন ওজন ছিল 3 কেজি কিংবা 3.5 কেজি ওজন। একটা ধন্য বড়ি মা তোমাকে গোসল দিয়েছিল, তোমাকে ছোট্ট একটা সাবান দিয়ে, ছোট্ট একটা জামা দিয়ে সুন্দর করে তোমাকে সাজগোজ করিয়েছিল। ও আমার চাচাও আমার বুঝান, তোমার বয়স যখন 18-20 বছর হয়েছিল,
করিয়েছিল, তোমার বান্ধবীরা এসে তোমাকে সুন্দর আতর গোলাপ পাউডার দিয়ে গোসল করিয়েছিল, লাল রঙের কিংবা হলুদ রঙের শাড়ি দিয়ে তোমাকে সুন্দর করে ওরা পরিয়ে বিয়ের ব্যবস্থা করিয়ে দিয়েছিল। ও আমার বুবুজান, তোমার বয়স যখন 60-70 বছর হয়ে গেল, তুমি যখন একটাবার ইন্তেকাল হয়ে গেলে, আবার কিছু মহিলা দল প্রথম যেমন আতর ঘরে মহিলা তোমাকে গোসল করিয়েছিল, বিয়ের সময় মহিলা তোমাকে গোসল করিয়েছিল, মরণকালে আবার ওই মহিলা দল তোমাকে গোসল করাবে, তখন দিয়েছিল লাল লাল হলুদ রঙের কাপড়, এবার তোমাকে সাদা রঙের কাপড় পরিধান করাবে। চাচি মামি আপনার কাছে হাত জোড় করে বলে, মা আপনার হাতে চুড়ি আছে, গোসল দেওয়ার সময় বড় বৌমা গোসল দেওয়ার সময় কিন্তু চুরি করে নেবে, আপনি বুঝতে পারবেন না। আপনার নাকের কানের গলার অলংকার হীরা মুক্তা জহরত কাঞ্চন মণি মুক্তা অনেক স্বর্ণ আছে, সব নাতিরা বৌমারা দখল করে নেবে, আপনার কিছুই থাকবে না। পাড়ার ভিক্ষুক 4 দিন পর আপনার বাড়িতে আসবে, আপনার বাড়ির মেজে বৌমা বড় বৌমা আপনার 4-5টা আলমারিতে শাড়ি জমা ছিল, ওইগুলো তারা ফকির মিসকিনকে দান করে দেবে, পৃথিবীর জমিনে আপনার কোনো সম্পদ আর থাকবে না। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, অল উমরিহি ফিমা আপনাহু, ও আমার বান্দা বান্দি জবাব দাও, আমি তোমাদের ওমর দিয়েছিলাম, বয় দিয়েছিলাম, কোন কাজে কোন রাস্তায় তোমরা ব্যয় করেছো, একটাবার জবাব দাও। ওই দিন যদি আমরা লাজবাব হয়ে যায়, আমাদের কান্নার আর কোনো দাম থাকবে না। তাই বক্তব্য দেওয়ার আগে একটা কথা আমি বলেছিলাম, কোনো একটা আত্মীয়র বাড়ি গেলে কিছু খাবার পার্সেল যদি না নিয়ে যাই, যেমন আমাদের লজ্জিত হতে হয়, আল্লাহ দরবারে যখন আমরা চলে যাব, আমাদের কিছু ঈমান আমল নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে আমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, দুনিয়ার জমিনে তোমরা যদি আমার নামে দরুদ শরীফ পাঠ করো, আমার নামে সালাম শরীফ পাঠ করো, যেখানে তোমার ছেলের মায়া, যেখানে তোমার মেয়ের মায়া, যেখানে দুনিয়া সমাজ সম্পত্তির মায়া তোমার অন্তরে জায়গা দিয়েছো, ওই জায়গায় যদি আমার মহব্বতটা একটু জায়গা দিতে পেরেছো, কিয়ামতের ময়দানে আনা আউয়ালু শাফিঈন, আমি রাসূলুল্লাহ প্রথম তোমাদের সুপারিশ করে আল্লাহর দয়ার জান্নাতে হাজির করিয়ে দেব। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ। এবার বলেন, তাহলে দুটো হয়েছে তাই না? দুটোর বিষয় বলছিলাম। এবার একটা বলছিলাম গুনাহগার, এই আল্লাহর হুকুম পালন না করলে তাকে গুনাহগার বলা হয়, আর নবীর সঙ্গে বিয়াদবি করলে তাকে মুনাফিক বলা হয়। মুনাফিকের জানাজা দাফন কাফন করা হারাম, কোরআন থেকে বলেছিলাম। যারা বিষ পান করে বেনামাজি হয়ে মারা যায়, তাদের দাফন কাফন করা যাবে, এটা হাদিস শরীফ থেকে বলেছিলাম। চলেন এবার ছোট করে বলছি, আল্লাহর কাছে দাঁড় করিয়ে দিলাম, একজন হলো গুনাহগার আর একজন হলো বিয়াদব, একজন হলো গুনাহগার আর একজন হলো বিয়াদব। আচ্ছা, আল্লাহ কারে ক্ষমা করতে পারে, গুনাহগার রে না বিয়াদব রে? একটা আনুমানিক হিসাব, গুনাহগারকে আল্লাহ ক্ষমা করবে না বিয়াদবকে ক্ষমা করবে? ফের এটা বলে রাখি, আল্লাহর হুকুম পালন কখনো করে কখনো করে না, সে হলো গুনাহগার। আর নবীর শানে বিয়াদবি কথাবার্তা, নবীর শানে উল্টো পাল্টা কথাবার্তা, একে বলা হয় বিয়াদব। ঠিক আছে, এখন আল্লাহর কাছে যদি হাজির করিয়ে দেওয়া হয়, আল্লাহকে জিজ্ঞাসা যদি করি, আল্লাহ একজন বিয়াদব নিয়ে এসছি আর একজন গুনাহগার নিয়ে এসছি, আল্লাহ কারে ক্ষমা করতে পারে? একদম সংক্ষেপে একটু করে বলি, কারে ক্ষমা করতে পারে? অনেকে বলবে গুনাহগার। দাদু ভাই গুনাহগার? গুনাহগার আল্লাহ। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা তুমি বলো তোমার পরিচয় কি, আমার আল্লাহর বান্দা জবাব দিয়ে বলবে, আল্লাহ আমি গুনাহগার। আমার আল্লাহ এবার জবাব দিয়ে বলবে, বান্দা তুমি গুনাহগার, এত টেনশন কিসের? সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি, আমার কাছে গুনাহমাখা হাত নিয়ে দোয়া চাইবে, তোমার চোখ থেকে পানি বার হবার আগে খাতা খুলে দেখতে পাবি তোমার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা আবার
খবর কি? আল্লাহ আমি গুনাহগার। আমার আল্লাহ জবাব দিয়ে বলবেন, গুনাহগার এত কিসের টেনশন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি তওবা শরীফ পাঠ করো। তুমি গুনাহগার, আমি আল্লাহ আমার রহমান রহিম নাম, ইয়া আর রহমান ইয়া আর রহিম, আমার দয়ার নামের দিকে তুমি তাকিয়ে থাকো। বান্দা বলবে আল্লাহ আমি বড় গুনাহগার। আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে বলবে, টেনশন করবি না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার হয়েছো বটে, তবে আমার জান্নাতের লোভ করে একটু বসে থাকো, আশা করে বসে থাকো। আমি আল্লাহ চাইলে তোমাকে আমি আল্লাহ জান্নাত দান করে দিতে পারি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ জিজ্ঞাসা করবে, তাহলে গুনাহগারের জন্য জান্নাতের আশা করতে বলেছে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ইসমুকা ইয়া কি, তোমার নাম কি? বলবে আল্লাহ আমার নাম অমুক। তবে পরিচয় কি? আল্লাহ আমি গোলাম বিয়াদব। আল্লাহ বললে গুনাহগার না বিয়াদব? বান্দা বলবে আল্লাহ আমি বিয়াদব, আমি বিয়াদব। আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, আলা ফাখরুস ফিহি, বিয়াদবের তো আমার কাছে জায়গা নেই। কেন? ইবলিসের হাজার ইবাদত ছিল, হাজার তাসবিহ ছিল, কিন্তু আমার নবী আদমের সঙ্গে বিয়াদবি করার কারণে আমি যেমন জায়গা দিলাম না, গুনাহগার হলে আমি আল্লাহ ক্ষমা করতাম, কিন্তু নবীর শানে বিয়াদবি করেছো, আমি আল্লাহ ক্ষমা করব না। আলা ফাখরুস ফিহি, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, জাহান্নামে হাজির হয়ে যাও। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল বিয়াদবের চাইতে গুনাহগার আল্লাহর কাছে দামি দামি। তবে আমরা বুক ফুলিয়ে বলবো আমরা গুনাহগার, আর নবী হাসরের ময়দানে বুক ফুলিয়ে বলবে আমি গুনাহগারের উম্মাহ। আর একটু জোরে হবে না? তাহলে দুটো বিষয় চলে গেল। চলেন আপনার কাছে আর একটা বিষয় বলি। আপনার যদি নেকি কম হয়, আমাদের যদি নেকি কম হয়, জান্নাতি না জাহান্নামী? কথা বলে না। নেকি যদি কম হয়, জান্নাতি না জাহান্নামী? আরে নেকি যদি কম হয়, গুনাহ যদি বেশি হয়, তো আমরা জাহান্নামে যাব। কথাটা তো পরিষ্কার, কিন্তু আমি একটু বেঁকিয়ে বলি, গুনাহ যদি বেশি হয় আমরা জাহান্নামে যাব, আর নেকি যদি বেশি হয় জান্নাতে যাব। হিসাবটা ওখানে নয়, হিসাবটা হলো 2024 চলছে, একটু ভালো করে বুঝতে হবে। তাহলে নেকি বেশি হলে জান্নাত, গুনাহ বেশি হলে জাহান্নাম। কিন্তু যাদের নেকি আর গুনাহ সমান সমান, তারা কোন জায়গায় যাবে? কারণ নেকি আছে 10 কেজি, গুনাহ আছে 10 কেজি। নেকি আর গুনাহ সমান সমান, ওকে যদি জান্নাতে দেওয়া হয়, জাহান্নাম বলবে আল্লাহ আপনি ন্যায় বিচার করেন, আপনি তো বিনসাফি করেন না। আপনি 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 ওনার নেকি 10 কেজি নাকি বলে ওনাকে জান্নাত দিয়েছেন, 10 কেজি গুনাহ আমি জাহান্নাম আমার পেটে দাও, আমি একটু পান করব, খাবো। আমার আল্লাহ যদি আবার জাহান্নামে দেয়, জান্নাত বলবে আল্লাহ ওনার তো 10 কেজি গুনার কারণে ওনার ভিতরে দিয়েছো, 10 কেজি নেকি তো আমার নামে আছে, আমার ভিতরে দাও। তাহলে আল্লাহ তো জান্নাত দেবে না জাহান্নাম দেবে? তাহলে নেকি কম বেশি হলে জান্নাত জাহান্নাম পাওয়া যায়, কিন্তু নেকি আর গুনাহ যদি সমান সমান হয়, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কিছু কথা বলে না কেন? সে সন্ধ্যা থেকে মোটেই কথা বলে না। আমি তো এত নরম মানুষের সঙ্গে কথা বলি খুব কম। আল্লাহ নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, যাদের নেকি আর গুনাহ সমান সমান হবে, নসিবটা তাদের ভালো না, কপালটা তাদের ফাটা। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। আগে বলেছিলাম কি, তুমি গুনাহগার, আল্লাহর বান্দা বলবে আমি গুনাহগার, আল্লাহ তাকে বলবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের আশা কর, একদিন জান্নাত পাবি। এখানে প্রমাণ হয়ে গেল গুনাহগার হলেও একদিন জান্নাত পাওয়া সম্ভব, কিন্তু কাফের আর বিয়াদব হলে জান্নাত পাওয়া সম্ভব নয়। কিন্তু কারোর যদি নেকি আর গুনাহ সমান সমান হয়, জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না। তাফসীরের হাদিসে এসেছে, তাফসীরের ব্যাখ্যা এসেছে, যাদের নেকি আর গুনাহ সমান সমান, ওরা জান্নাত পাবে না, ওরা জাহান্নাম পাবে না। কোরআন শরীফে একটা সূরা এসে, সূরাতুল আরাফ, আরাফ নামীয় বলে একটা জায়গা আছে, অল জিবালা, ওখানে পাহাড় আছে, ঘুটঘুটে কালো অন্ধকার, জাহান্নামের মতো কঠিন জায়গা, জাহান্নামের মতো
শাস্তিময় জায়গা। তবে যারা জান্নাতে যাবে আর জীবনে তারা বাহির হবে না, যারা জাহান্নামে যাবে একদিন না একদিন বাহির হয়ে জান্নাত পাওয়া সম্ভব হবে। কিন্তু যাদের নেকি আর গোনা সমান হবে আর আপনামিও জায়গা হাজির করে দেবে, জান্নাতও পাবে না জাহান্নাম পাবে না, তবে জাহান্নামের মতো শাস্তি আর দুঃখ তারা ওখানে অনুভব করবে। তাই আল্লাহর নবী দুটো দোয়া বেশি করতেন, আল্লাহ আমার উম্মতকে অকস্মাৎ মরণ দেবেন না, হঠাৎ মরণ দেবেন না, একটু সময় নিয়ে মরণ দেবেন, যাতে করে আমার উম্মত আল্লাহ আপনাকে ডাকার সুযোগ পায়, আমার উম্মতকে আর আপনামিও জায়গা হাজির করাবেন না। আল্লাহর নবীর দোয়া যদি কবুল হয়, আল্লাহ যদি আমাদের প্রতি রহমত দয়া করে আর আপনামিও জায়গা থেকে আমার নবীর উম্মতকে আল্লাহ হেফাজত করবে। তবে এতটুকু বলি, আমার নবী যেখানে আমার আল্লাহর দয়া মায়া রহমত সেখানে। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। হাদিসটা মিশকাত শরীফে এসেছে, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা ডিফারেন্স, এতটা ডিফারেন্স ফাঁকা জায়গা আল্লাহ একবার সুবহানাল্লাহ পাঠ করলে এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেন। আরেকটু জোরে হবে, আরেকটু জোরে হবে না, এটা তাকবীর না আরে তাকবীর, আরেকটু জোরে হবে না, আর এটা তাকবীর না আরে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই, আহায় জন্ম হইয়া আমার ইন্ডিয়াতে রেখোছো আমায় পাগল করে, আহায় জন্ম হইয়া আমার ভারতবর্ষে রেখোছো আমায় পাগল করে, রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি, আহায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে, রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উঝড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জোরে জোরে আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথম থেকে এই পর্যন্ত আমরা দুটো বক্তব্যের বিষয়ে ছিলাম, দুটো বক্তব্য বিষয়ে। চাইলে আমি একটা বক্তব্য দিয়ে সমর্থন করে দিতে পারতাম লম্বা করে দিয়ে, কিন্তু দুটো বলেছি কেন? দুটো বিষয়টা যদি আমাদের কারো অকিবহাল, যদি জানকারি কম থাকে, বিষয়টা পরিষ্কার হয়ে গেল। স্মরণ করিয়ে দেয়, এই নবীর নাম গোপন রাখলে মহাবিবাদ। কেন? নামাজের ভিতরে নবীর নামে সালাম আল্লাহ দিয়েছে, বুঝলেন না? নামাজ হয় কোরআন দিয়ে, কোরআন 2%, কিন্তু নবীর নামে হাদিস 8%। নবীর প্রশংসা করতে হবে, নবীর প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহ। খুশি হয় কে? আল্লাহ। তবে আমরা নবীর প্রশংসা করব তো? সর্বসময় নবীর প্রশংসা। যখন আপনি সমাজে কাজকর্ম করবেন তখন নবীর মোহব্বতে দরুদ সালামের প্রতি খেয়াল রাখবে, আর আপনার ভামটা হবে নবীর প্রতি মোহব্বতের ভাম। মানে যেমন একটা ব্যক্তি সাপে কামড়ালে সাপের বিষ যখন মাথার দিকে ওঠে তার একটা ভাগ ভঙ্গিমা আলাদা হয়তো, তা আপনার নবীর প্রতি যখন মোহব্বত বেশি থাকবে
তখন কিন্তু আপনার ভাগভঙ্গিমা ঠিক এইভাবে বোঝাতে হবে আল্লাহকে, আল্লাহ আমি আপনার নবীর মোহব্বতের পাগল, তবে আমার কোনো এবাদাত নেই আপনার কাছে, সেই এবাদাত নিয়ে আমি জান্নাত পাবো, কিন্তু আমার এতটুকু সম্ভব আপনার হাবিবকে আমি ভালোবাসি। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। তবে যারা নামাজ পড়েন না তাদেরকে বলবো একটু নামাজ পড়তে হবে। যারা পীর মাশায়েখের হাতে হাত দিয়ে মুরিদ হননি তাদেরকে বলবো দাদু ভাই, যাদের একটু বয়স হয়ে গেছে, আপনার পীর সাহেব হুজুর হয়তো ইন্তেকাল করেছেন আর আপনি হয়তো কারোর হাতে বায়াত হননি, এটা ভুল করেছেন। তানার আওলাদ যাদেরকে পছন্দ হয় তার হাতে গিয়ে আপনি বায়াত হন, নতুন করে হোক আর পুরনো ভাবে হোক, যেভাবে সিস্টেমে তিনি বুঝবে সবকটা দেবে, আপনি সবক পালন করেন, দেখবেন আপনার এবাদাত আর অন্য ব্যক্তির এবাদাত আপনি নিজে অনুভব করতে পারবেন। তবে অহংকার করা যাবে না, আপনি অনুভব করতে পারবেন যে আমার এবাদত আল্লাহ নিচ্ছে কিনা, আপনি কিছুটা অনুভব করে বুঝতে পারবেন। আর আপনি যদি বলেন খাই দাই গান গাই তাই রে না রে নাই, বিয়াই এসছে বৌমা টুপিটা দাও, ও টুপি খুঁজতে 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 5 মিনিট লেগে যাবে, বিয়াই তখন বললে ভাই তুমি এসো আমি চাই, তকবির দিচ্ছে। কথা বোঝেন না ভাই? ওই জন্য বলছি নাতির মোহব্বত করে আপনি কবরে যাবেন কোনো লাভ নেই, কেন নাতির দায়িত্ব আপনার নয়, আপনার দায়িত্ব আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে সন্তান, এদের প্রতি আপনার দায়িত্ব। আর আপনি নাতির চিন্তা করেছেন আর আপনার চিন্তা করলেন না, আরে নাতির চিন্তা আপনার ছেলে করবে, আপনি আপনার ছেলের চিন্তাটা করেন। কথা বোঝেন না? কিন্তু আমরা একটু আঁক বাড়িয়ে চলে যাই। মোহব্বত করা ভালো ভালো, তবে নিজের এক হাত সেলাই করে ছিঁড়ে দিয়ে এই সেলাই করে আর অন্যজনের কাছে নিজের 5 হাত ছিঁড়ে বাড়ি চলে আসবো, এটা তো বুদ্ধিমানের কাজ না। তাই বারবার করে বলবো আল্লাহর কাছে যখন দোয়া করবে তখন আমরা 2 হাত তুলে দোয়া করি তো বড় ভাই, 2 হাত তুলে দোয়া করি। অনেকে আরবিতে মোনাজাত করে না, অনেক জায়গায় দেখেছি আরবিতে এত লম্বা মোনাজাত করেছে 15 মিনিট আরবিতে মোনাজাত চালিয়ে যাচ্ছে, শুধু রব্বানা জালামনা, রব্বানা ফাগফির লানা, রব্বানা আতমিলানা, রব্বানা রব্বানা বলে যাচ্ছে। রব্বানা মানে আমরা কি বুঝি? রব্বানা মানে হে প্রভু, জালামনা মানে জুলুম করি যে আনফুসুন নফসের উপরে, এটা না আমরা আপনারা বুঝি, কিন্তু সবাই কি বোঝে? তাহলে আরবি মোনাজাত যদি আধা ঘন্টা করি চোখ থেকে কি কান্না আসবে বলে মনে হয়? কি আমি ভুল বলছি? আরবি মোনাজাত আমি 24 ঘন্টা ধরো করলাম, একভাবে চলছে আগুনের মতো। আচ্ছা জীবনে আমাদের চোখ থেকে পানি বেরোবে? কিন্তু ও তো ভাষা বুঝিনি, আমরা কাঁদবো কিভাবে? ওই জন্য আমাদের পীর মাশায়েখরা শিখিয়ে দিয়েছে বাবা আরবি সংখ্যাটা একটু অল্প কিছু বলে তোমরা যে ভাষার মানুষ সেই ভাষায় তোমরা আল্লাহর কাছে চাও। তোমাদের পাশে যারা হাত তুলে আমিন আমিন করবে তাদের কলিজায় ওই কথাগুলো আঘাত লাগবে, তাদের কলব ফেটে চোখ থেকে পানি জারি হবে। এটা আমাদের পীর মাশায়েখ শিখিয়েছে, বলে সুবহানাল্লাহ। এবার একটা বিষয় আসে, আমরা যখন মোনাজাত করি ওই বাপের দরবারে, মায়ের দরবারে, পীরের দরবারে, হুজুরের দরবারে, 14 গোষ্ঠীর দরবারে আমরা সব পৌঁছাই তো। 14 গোষ্ঠীর দরবারে এই যেমন লাস্টে মোনাজাত হবে, হুজুর যখন মোনাজাত করবে তখন আমরা অনেক পীর মাশায়েখ ওলি আউলিয়ার দরবারে আমরা সব পৌঁছাই না। আচ্ছা এতগুলো 14 গোষ্ঠীর মোনাজাত নামে সব পৌঁছানো মক্কা মদিনা শরীফে হয়? অনেকে বলবে হুজুর হয় না, তাহলে আমরা করতেছি এটা ঠিক না ওরা করে না ওটা ঠিক? যদি আমাদের করাটা যদি ঠিক হয় তাহলে ওরা নিশ্চয়ই ভুল করতেছে, আর যদি ওদেরটা যদি ঠিক হয় তাহলে আমরা একটা মহাবিপদ। আল্লাহ